সালামু আলাইকুম। দেখেন, দুবাইয়ের টাইম রাত্রে 11টা, এখন কিন্তু রাত্রে 11টা বাজে, বাংলাদেশ টাইম 1টা। তারপরও দেখেন আর বেশি দিন কিন্তু বাকি নাই, ঈদের 1 সপ্তাহের মতো বাকি আছে। দেখেন কত কষ্ট করতেছে। এটা কিন্তু আমাদের বাঙালি যারা, তারা এই কাজগুলা বেশি করে, এই কষ্টগুলা বেশি করে। আর তাদের এই যায় দেখেন যে ফ্যামিলির মানুষগুলা মানে ঈদের মার্কেট নিয়ে ব্যস্ত বেশি থাকে, ঈদের কেনাকাটা লইয়া মানে ফ্যামিলির সাথে রাগারাগি কাজ্জা ঝগড়া সবসময় থাইকা যায়। তো দেখছেন যে আমরা যারা বিদেশ থাকি তারা কত কষ্ট করে টাকা কামাই করে দেশে পাঠাই, কিন্তু এই জিনিসটা একবারও কি কেউ ভাবে, কেউ চিন্তা করে? মানে একটা ফ্যামিলি থেকে যে একটা মানুষ বিদেশ থাকে, মনে করে যে একটা টাকার গাছ আছে। দেখছেন এখন মানে 1টা বাজে, মতলব অনেক রাত্রে বাংলাদেশে অনেক, এই সময়টার ভিতরে সবাই ঘুমাইতেছে। আর দেখেন ঈদের জন্য মানুষের 2টা টাকা বেশি কামাই করে দেওয়ার জন্য মানুষে কত কষ্ট করতেছে বিদেশে। দেখছেন এই যে অটো রিক্সাগুলো চালাইতেছে, যে কত কষ্ট যে হয় এটি চালাইতে। আসলে যারা বিদেশ আছে, যে বিদেশটা আমরা কি মনে করি, দেখেন একটা বুড়া লোক মানে কাজ করে যাইতেছে সাইকেল দিয়ে, কত কষ্ট যে বিদেশ যারা করে তারা আসলে মানে এটা বোঝানো যায় না মানুষকে। আর দেশে যায় দেখেন এই সময়টার মধ্যে মার্কেট আসলে বন্ধ হয়েছে না, আছে রাতের 1টা 1:30 বাজে 2টা বাজে মার্কেট খোলা থাকে, কারণ কেনাকাটা মানুষে করে। আর বিদেশের এইটাই হলো খুশি, এটাই হলো ঈদ, এটাই আনন্দ। কারণ দেশে যে 2টা টাকা কামাই করে বেশি দিতে পারে, দেশের মানুষের ফ্যামিলির মন মানে রাখতে পারে, এটাই তাদের প্রবাসীদের সুখ, ঈদ এটা। কারণ আমি যতদিন ধরে বিদেশ থাকি আমারও অভিজ্ঞতাতে এটাই আমি পাইছি। দেখছেন এই অটো রিক্সাগুলা চালাইতেছে, দেখেন যারা বাংলাদেশে যারা রিক্সা চালায় তাদের মানে কোনো ইয়া নাই, ভ্যালু নাই, কিন্তু বিদেশে আহেরাও মানুষ এত টাকা দা কষ্ট করে আহেরাও রিক্সা চালায়, এভাবে টাকা ইনকাম করে। কিন্তু এটা আমরা কোনো সময় ভাবি, কোনো সময় চিন্তা করি, ভাবি না। বিদেশটার আমরা এমন মনে করি যে এটা মামুর বাড়ি, বেড়াইতে যাইতেছে। আসলে বিদেশটা যে কত কষ্টের, এটা যারা বিদেশ আছে, যারা বিদেশ কইরা গেছে তারাই শুধু বলতে পারবো, আর বাকি কেউ এটার সম্বন্ধে অভিজ্ঞতা থাকতো না। দেখছেন এখন বাংলাদেশে 1টা বাজে, হয়তো মানুষ না খেয়ে সরিষার তেল দিয়ে ঘুমাইতেছে। দেখছেন আর বিদেশিরা প্রবাসীরা কত কষ্ট করতেছে। তো এটার নামেই বিদেশ। এই বিদেশ নামের এই জেলখানাটা আসলে যারা বিদেশ আছে তারাই বলতে পারবে যে বিদেশ এটা কিরকম জেলখানা। মানে টাকার মায়া ছাইরা যা হইতেও পারে না, দেশে যায় কি করব। আর বিদেশ থাকতে গেলেও যে মানে কত কষ্ট করে টাকা ইনকাম করতে হয়, 1টা টাকা ইনকাম করতে কত কষ্ট হয়, এটা যারা ইনকাম করে তারা জানে। দেখছেন মানুষ কত ছোটাছুটি, কত দৌড়াদৌড়ি। তো দর্শক, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবেন, এটা সবার সাথে শেয়ার করবেন। কারণ এটা শেয়ার করলে মনে করেন যে বিদেশ, আমরা মানে বিদেশটার এমন কিছু মনে করি যেটার মানে বলার মতো নাই, যে কত আরামের জায়গা, শান্তির জায়গা, সুখের জায়গা। আসলে বিদেশ খুব কষ্টের জায়গা। বিদেশ মানে লেখাপড়া শিক্ষা সার্টিফিকেট নিয়ে আসলে, ইন্টারভিউ দিয়ে নিয়ে আসলে ওইটা হয়েছে অন্য ইয়া। আর কিন্তু লেবার হিসাবে আসলে যে কত কষ্ট করতে হয়, এরা যারা লেবার হিসাবে আইছে তারা জানে, আর কেউ বলতে পারবে না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।